দর্শক মণ্ডলী, আমাদের আবার একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত। এভরিথিং মাসের পক্ষ থেকে এবার আমরা যাচ্ছি তারাপীঠ। বাড়ির তারা আমাকে প্রণাম জানিয়ে আমরা সবাই বার হচ্ছি। সবাই বলতে আমি আর আমার স্ত্রী মুনমুন, এই দুজন এখান থেকে যাচ্ছি এবং বসিরহাট থেকে মুনমুনের মাসি আমাদের সাথে যাবেন। দেখুন আমরা এখন হচ্ছে বেরোচ্ছে, এই মুনমুন বেরোচ্ছে। এখন ওই রাত্রির 1:30 হবে, 1:30 বাজে। এই আমাদের ড্রাইভার রবিন, ও হচ্ছে গাড়ি বার করেছে, আমার গাড়ি। এই গাড়িতে মুনমুন উঠলো এবং আমরা এরকম রওনা দিলাম। আমি বসে আছি সামনে, আর পিছনে মুনমুন বসে আছে, রবিন চালাচ্ছে। এই আমরা বাড়ি থেকে এই সব বার হলাম। এখন টাকির রাস্তা দিয়ে বাড়ির পাশ থেকে প্রথম হচ্ছে চলতে আরম্ভ করলাম এবং এই গাড়ি চলে গেল। এই যদি এই ভিডিও ক্লিপিংসটা হচ্ছে আমার মাসির ছেলে গুড্ডু তুলে দিয়েছিল, আমি ওখানে ভিতরে আছি এবং গাড়ি এইভাবে চলতে আরম্ভ করলো। এই আমাদের টাকির মধ্যে দিয়ে গিয়ে এই দেখুন টাকি ফাঁড়ির মোড় ক্রস করলো, ক্রস করে গাড়ি চলতে লাগলো এবং আমরা প্রথমেই 30 মিনিটের মতো লাগেনি বসিরহাট চলে আসতে। এবং এখন তো পুরো ফাঁকা, রাত্রি 1:30 টাকি ফুল ফাঁকা এবং গাড়ি চলছে খুব ভালোভাবেই, ভালো স্পিডেই চালাতে পারছে। ফাঁকা রাস্তা, এখন রাত্রিবেলা রাস্তা। এই টাকি পৌরসভা আসছে, এই হচ্ছে হসপিটাল পার হচ্ছে। আর এই দেখুন আজ দেখতে দেখতে বসিরহাটে ভ্যাবলা কালীবাড়ি, এখানে হচ্ছে মুনমুনের মাসির বাড়ি, এখানে চলে এসেছি। এই মাসি উঠবে, এই ওদের ওই বাড়ির ওখানটায় আমাদের গাড়ি রাখা হয়েছে। উঠে গেছে মাসি, উঠে অনেকটা চলেও এসেছি আমরা গাড়ি করে। প্রথমে আমরা তো হাবড়ার ভিতর দিয়ে বাদুড়িয়া হয়ে হাবড়া হয়ে আমরা সোজা আওয়ালসিদ্ধি হয়ে আমরা এই জাগুলিয়ার ওখানে এসে দাঁড়িয়েছি। প্রথম ফার্স্ট স্টপেজ আমাদের এখানে চা খাওয়ার জন্য। এই চা খাওয়ার জন্য এই গাড়ি এখানে দাঁড়িয়েছে দেখুন। এবং আমরা যাব হচ্ছে কোথায়, আমাদের গন্তব্য হচ্ছে তারাপীঠ, হচ্ছে রামপুরহাট, এই মুনমুনের মাসি। আমাদের যে রুটটা ঠিক হয়েছে, এখান থেকে আমরা এই দেখুন এখন এটা NH-12, আগে যেটা 34 নম্বর জাতীয় সড়ক ছিল, NH-12 ধরে আমরা প্রথমে যাব বহরমপুর, বহরমপুর শহরের উপর না, বহরমপুর বাইপাস দিয়ে সোজা আমরা বেরিয়ে যাব হচ্ছে ওখান থেকে নলাটি যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা হচ্ছে মোরগ্রাম হয়ে আমরা নলাটি যাব। তার মধ্যে ধরুন রানাঘাট, কৃষ্ণনগর, বেথুয়া, এগুলো সবই তো পড়বে। তারপরে আমরা হচ্ছে বেলডাঙ্গা পড়বে তো বহরমপুর। তারপরে ওখান থেকে আমরা মোরগ্রাম থেকে আমরা হেঁটে চলে যাব। একটা রাস্তাটা মোরগ্রাম থেকে চলে গেছে আপনার উত্তরবঙ্গের দিকে, ওদিকে যাব না আমরা। NH-12 ছেড়ে আমরা সোজা চলে যাব হচ্ছে নলাটির ওখানে। দেখুন আবার আমরা কিছুক্ষণ দূরে এসে একটু দাঁড়িয়েছি, যেটা বলছিলাম। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার রবিন, ও গাড়ি চালাবে তো, তাই হচ্ছে কথা বলছে। আর এখানে আমরা আবার একবার দাঁড়িয়েছি, কিছু এই পেট্রোল পাম্পে একটু দরকার ছিল, তেল ফেল নেওয়ার কেস ছিল, তাই দাঁড়ানো হয়েছে। এবং এই দেখতে দেখতে দেখুন সকাল ভোর হয়ে গেছে, আমরা চলেছি এইভাবেই। এবং গাড়ি তো বিশাল স্পিড, গাড়ি চলছে দেখতে পাচ্ছেন কেমন স্পিডে, রবিন চালাচ্ছে। 120-তেই ও তুলে দিয়েছে গাড়ি, 100-র ওপর, বেশিরভাগ টাইম 100-র ওপর রেখেছে এবং হাইয়েস্ট হচ্ছে 120 পর্যন্ত তুলেছে। দেখুন ওর যেভাবে যাচ্ছি আমরা, এখন তো 100 আছে, কিন্তু কিছুক্ষণ পর 120।
এই দেখতে দেখতে প্রথম টোল আমাদের একটা পড়লো, মানে 115 টাকা মনে হয় এই টোলটায় নিল। মানে কি এটা কৃষ্ণনগর ছাড়িয়েছে, বেতুয়া ছাড়িয়েছে, সেই টোলটা প্রথম। এবং আমাদের ফাস্ট্রাক আছে বললে আমাদের বেশি টাইমও লাগেনি, সঙ্গে সঙ্গে সে গাড়ি ছেড়ে দিল এবং গাড়ি আবার চলতে আরম্ভ করলো ও নিজের মতো স্পিডে। ও গাড়ি খুবই ভালো চলেছে এবং রাস্তা যেমন ভালো গাড়িও তেমন চলেছে। আমরা এবার সকালবেলা আবার একটা জায়গায় দাঁড়ালাম কিছু মানে চাটা খাওয়ার জন্য। চা খাওয়ার জন্য একটুখানি হেঁটে নিলাম, কারণ আমরা মাঝে মধ্যে দাঁড়াচ্ছি, কারণ টানা তো যেতে ভালো লাগে না, একটু মাঝখানে না দাঁড়ালেও হয় না। এবং এখানে আমরা, এটা হচ্ছে বহরমপুরের একটু আগে আমরা দাঁড়িয়েছি, মানে এরপরেই আমরা বহরমপুর বাইপাস পাবো। আর বহরমপুরের আগে দাঁড়িয়েছি, এটা অনেকটাই আগে, এটা এখনও বেলডাঙ্গা আসেনি। এখানে দাঁড়িয়ে আমরা চাটা খেলাম এবং তারপর আবার দেখুন গাড়ি আবার চলতে আরম্ভ করেছে। এবার দেখুন 120 স্পিডে চলছে, একদম মানে একদম পুরো 120তেই কাটা। এবং এই অল্টো গাড়ি যে 120তে চলে, মানে আমারই ভয় লাগছিল যে অল্টোতে যাচ্ছি এত স্পিডে চালাচ্ছে, কিন্তু গাড়িতে ওটা কাপড়ি টাপড়ি কিছুই আসেনি। আর এই বেশিরভাগ টাইমই তো 100 রেখে দিয়েছে দেখছি, মানে 80 মানে খুব আসতে এই রোডে। রোড কি সুন্দর, মানে এই দেখতে দেখতে আমরা এই বেলডাঙ্গা চলে আসলাম। দেখুন এই বেলডাঙ্গায় চারিদিকে গামছা সারি সারি মানে দোকান, গামছার দোকান। মানে এখানকার গামছা খুবই বিখ্যাত, মানে যেমন সুতোর কাজ যেমন বড় হয় আর দেখতেও খুব সুন্দর হয়। তো এখান থেকে আমরা গামছাও কিনেছিলাম দুটো, নিয়ে আবার এই গাড়ি চলতে আরম্ভ করলো। এবার হচ্ছে এই একটু পরেই আমরা এই বহরমপুর এই বাইপাসটা পাবো। এইখান থেকেই মনে হয় বহরমপুর বাইপাস, মানে বহরমপুর পুরো শহরে আমরা ঢুকবো না, মানে বেলডাঙ্গার পরে যদি অনেকক্ষণ লাগবে, কিছুক্ষণ মানে গাড়ি চলার পরে আমরা বহরমপুরের দিকে বাইপাস দিয়ে যাব। এখন গাড়ি চলছে, এই আমরা বহরমপুর বাইপাসে ঢুকে গেছি এবং বহরমপুর বাইপাস দিয়ে গাড়ি খুব ভালোভাবেই চলছে। এবং এরপরে দেখুন একটু একটা সেতু পাবো, মানে গঙ্গার ওপর দিয়ে নতুন সেতু। এই বহরমপুর বাইপাসটা বেশি দিন তৈরি হয়নি, এবং কিন্তু এইটা একটা তৈরি হওয়ার জন্যই উত্তরবঙ্গের সাথে যোগাযোগ অনেক ভালো হয়েছে, অনেক তাড়াতাড়ি হয়েছে, অনেক সময় পাচ্ছে। কারণ বহরমপুর শহরের মধ্যে দিয়ে যেতে গেলে ওই সেতু পার হয়ে আমরা যখন যাব, তার যে টাইমিং আর এই টাইমিংয়ের মধ্যে বহুত পার্থক্য, প্রায় 40-45 মিনিটের ডিফারেন্স হয়ে যেত। তো আমরা দেখুন এখন এই সেতুটা দিয়ে যাচ্ছি, ওই তলাই গঙ্গা, এবং এই সেতুটাও প্রায় 1 কিলোমিটারের মতন মানে লম্বা আছে এই সেতুটা। এবং এখানে খুব স্পিডেও যাচ্ছে গাড়ি। সবথেকে বড় কথা, বহরমপুরের ভেতরে যে সেতু আছে তাতে হচ্ছে কোনো স্পিড নিতে পারতো না, কারণ মানে মোকামের মধ্যে সেতু, মানে পুরো শহরের মধ্যে। আর শহরে অনেকগুলো ক্রসিং মানে সিগন্যাল আপনাকে পার হতে হতো, কিন্তু এটা কিন্তু কোনো সিগন্যালেরই নেই, মানে খুব স্মুথলি বেরিয়ে যাবে। এই ব্রিজটা 4 লেন ব্রিজ করেছে, মানে একটা দিয়ে যাওয়া একটা দিয়ে আসা, এবং সুন্দর ব্রিজ। এতে করে আমরা সেতু পার হয়ে গিয়ে না, এবারে সেই রাস্তা দিয়ে এখনও NH-12 চলছে, মানে মোরগ্রাম পর্যন্ত এই NH-12 ফুল চলবে। এবং সেই গাড়ি কিন্তু সেই দেখেছেন যখন মানে চলে, মানে 120তেই চলছে, মানে 100-120 এরকমই গাড়ি চলেছে। এবং যার জন্য গুগল দেখানো ডিস্টেন্সের থেকে আমরা অনেক সময় এগিয়ে আছি সবসময়। কারণ গুগল তো অত স্পিডে দেখে না এই ছোটো গাড়ি হলে বা এই রাস্তার ওপরে। আর সত্যি রাস্তাঘাট খুবই ভালো। এবার দেখুন আমরা ওই মোরগ্রাম থেকে আবার ব্যাগ নিয়ে নিলাম। এই রাস্তাটা হচ্ছে আবার এটা হচ্ছে নলাটির রাস্তা। এটা 44টা মতো আছে, কিন্তু এটা সরু, মানে এটা সিঙ্গল লেনের রাস্তা। মানে
দেখুন এই নলাটি স্টেশন দেখা যাচ্ছে, মানে এইখানে রেলগেট পার হওয়ার পরেই আমরা হচ্ছে নলাটি মন্দিরে যেতে পারবো। এখান থেকে 1-1.5 কিলোমিটার। নলাটি মন্দিরই এত ঢাকি, কোনো একটা অনুষ্ঠান আছে ওদের বাৎসরিক অনুষ্ঠান, যার জন্য এত ঢাকি মানে যাচ্ছে কোনো ঘট আনতে, মানে মন্দিরে যে ঘট বসবে সেই ঘরটা আনতে ওরা যাচ্ছে। এবং এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই মানে এই নলাটি মন্দিরটায়, মানে নলাটি মন্দির মানে মা নলাটেশ্বরী মন্দিরে যাব আমরা। আর এখন দেখুন আমরা এই এসে অনেকক্ষণই আটকে পড়েছিলাম এই যে লেভেল ক্রসিংয়ে। আর এই হচ্ছে নলাটেশ্বরী মন্দিরের ফার্স্ট লুক। মানে এখানে উল্টো রথও বেরোয়। আর ওই মুনমুনের মাসি দুজন আসছেন, তাই গাড়ি ওখানে পার্কিং করা হয়েছে। সামনে থেকে পুজো কিনে আমরা এবার এই মন্দিরে ঢুকবো। মন্দিরটা খুবই সুন্দর, খুবই ভালোভাবে সাজানো। এই মন্দিরটা মানে 1400 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল। কামদেব স্বপ্নে এই মন্দিরটা পেয়েছিল এবং এইখানে মাটির নিচে না সতীর যে 51 সতীপীঠ আছে তার মধ্যে এটা একটা সতীপীঠ, কারণ এর নিচে সতীর গলা বা নলি পাওয়া গিয়েছিল, যার জন্য এই জায়গাটার নাম হয়েছে নলাটেশ্বরী মন্দির। নলাটেশ্বরী মন্দির। এবং এই নলাটেশ্বরী থেকেই আবার এই জায়গার নাম হয়েছিল নলাটি, মানে যেটা আমরা নলাটি বলে এখন জানি। নলাটি স্টেশন আছে এবং একটা মহকুমা শহর। আর দেখো কতটা সিঁড়ি দিয়ে উঠে আমাদের এই মন্দিরে প্রবেশ করতে হবে। এবং এই প্রথমে এইদিকে একটা শিব মন্দির আছে, আর এখান থেকে সোজা গিয়ে যে মেন যে মন্দিরটা, এবং এই মন্দিরের যে মা নলাটেশ্বরী মা, মানে এনার যে মূর্তিটা এবার অনুষ্ঠানের জন্য খুব ভালোভাবে সাজানো হয়েছে। এইখানে 1400 বছর ধরে মূর্তি এখানে আছে, খুবই জাগ্রত। বহুত মানে পুণ্যার্থীরা এখানে আসেন। এবং সতী 51 পীঠের একটি পীঠ, মানে সতীর যে এই আমাদের এই মন্দির দেখা শেষ। এবং এখান থেকে আর 15-18 কিলোমিটার দূরে মানে মা তারার ওখানে চলে যাব, মানে তারাপীঠ যাব। এই দেখুন প্রায় এসেই গেছি তারাপীঠ মন্দিরের এই গেট। এবং আমরা যেখানে ছিলাম হোটেল হোয়াইট হাউস, মানে এইগুলো এই হোটেলের বা মন্দিরের সব কিছু রিভিউ পরের দিন আমরা দেবো। পরের পর্বে সব কিছু দেখবেন তারাপীঠ নিয়ে। আজকে মোটামুটি এই পর্বের মধ্যে শেষ করছি। এখানেই দাঁড়িয়ে এই তারা মশারিতে একটুখানি আমি একটু ঢুকেছিলাম। দেখুন এখান দিয়ে সোজা মন্দিরটা যায় তারা মশারি দিয়ে। আর আমাদের যেটা গেস্ট হাউস কাম হচ্ছে, যেটা হোয়াইট হাউস, যেটা হোটেলটা, যেটা হচ্ছে ভিআইপি রোডের ওপরে, একদম মন্দিরের পাশেই ছিল। পরের দিন আমরা সব কিছু আমাদের দেখাবো। আর তার মধ্যে প্রথম নেমে পর গাড়িটাকে পার্কিং করার আগে আমরা একটুখানি হেঁটে এখানে এসেছিলাম, কিছু জামও কিনলাম। এখানে জামও সস্তা, মানে 80 টাকা কিলো জাম পেলাম, যেটা আমাদের এখানে 300 টাকা কিলো। আর এই পর্বে দেখার জন্য আপনাদের ধন্যবাদ।